সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক কিছু পেরিয়ে একেবারে পরীক্ষার দোরগোড়ায় আমরা চলে এসেছি। আগামী 10 তারিখ, আজকে হচ্ছে তোমার 25 তারিখ। কতগুলো অনুষ্ঠান চলছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুষ্ঠান, তারপরে 26 তারিখে আসছে প্রজাতন্ত্র দিবস। তো এরকম অনুষ্ঠান ইত্যাদি লেগেই আছে, কিন্তু পরীক্ষার দিনগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই পরীক্ষার দিনগুলো কমে যাওয়ার ক্ষেত্রে আমাদের সময় কমে যাচ্ছে, আমাদের মধ্যে একটু হয়তো বা একটু উত্তেজনা, একটু টেনশন, একটু কি করব, এই ধরনের কিছু মানসিকতা হয়তো চলে আসতে পারে। আশাই হয়তো বা অসম্ভব কিছু নয়, কারণ এর ভেতর থেকে মানুষের, ছাত্রীদের মনোযোগ বৃদ্ধি পায় এবং কিছু ক্ষেত্রে হয়তো হতাশা একটু কম থাকে, কিন্তু বই যে পড়তে হবে এই ধারণাটা তৈরি হয়। তো আজকে রচনা বিষয়ে দু এক কথা আলোচনা করব। যে রচনা 4টা পড়বে, 4টার মধ্যে একটা রচনার অ্যান্সার করতে হবে এবং রচনা পড়লে, আনকমন পড়লে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সবাই বলে থাকেন, আমাদের টিচারও তাই বলেছেন এবং আমিও হয়তো তোমাদেরকে তাই বলছি যে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এবং সাহসী বা সাহসিনীর মতো তোমাদেরকে পরীক্ষার খাতায় কলমে সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা রাখতে হবে। তো আজকে যদি একটি রচনা আমরা আলোচনা করি, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অর্থাৎ চরিত্র, ক্যারেক্টার। প্রথমে যদি আমরা ভূমিকা আলোচনা করি, এভাবে আলোচনা করতে পারি যে মানুষ বা পশু, মানব শিশু বা পশু, তারা জন্মগ্রহণের পরপরই তারা শুরু করে দেয় তাদের অঙ্গ প্রত্যঙ্গ, মানে হাত যদি হয়, পা এবং তার সঙ্গে চোখ, তার সঙ্গে পা, মানে পশু পাখির পা ইত্যাদি নাড়াতে শুরু করে। তারা কিন্তু স্থির হয়ে থাকে না এবং প্রথমেই তারা কান্না দিয়ে শুরু করে এবং এই যে কান্না দিয়ে শুরু করা, হাত পা নাড়ানো, এটা কিন্তু বলা যেতে পারে বর্তমানকালের পরিপ্রেক্ষিতে একটা হচ্ছে তোমার খেলাধুলা বা একটা খেলা এবং ব্যায়াম। আমরা খেলাধুলাটাকে বলছি যে খেলা এবং তার সঙ্গে ধুলা, কারণ খেলতে গেলে ধুলা লাগবে। যদি ক্যারাম বোর্ড ছাড়া, ক্যারাম বোর্ডেও তবু পাউডার লাগে, ব্যাডমিন্টনও ধুলা লাগে এবং তার সঙ্গে সঙ্গে অন্য যে মাঠের খেলাগুলো আছে, ক্রিকেট, ভলিবল, সব কিছুতে ধুলা লাগে। অর্থাৎ আমাদের শারীরিক কসরত দরকার হয় এবং সেই শারীরিক কসরত যতটা নিয়ম মাফিক করা যায়, যতটা নিয়ম মতো করা যায়, ততটাই সাধারণত মানুষের চরিত্র এবং স্বাস্থ্য গঠিত হয় এবং বিপদের সময় তারা আত্মরক্ষা করতে পারে বা অপরকে তারা রক্ষা করবার কাজে নিজেদেরকে ব্যয়িত করতে পারে। এভাবে আমরা হয়তো ভূমিকা লিখলাম। এবার খেলাধুলা ও চরিত্র। খেলাধুলার সঙ্গে চরিত্রটা এক জায়গায় হয়ে যায় বা একই মাঠের মধ্যে বা একই মনের মধ্যে প্রথিত হয়ে যায় যখন দেখা যায় যে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা একটা দল হয়ে কোনো একটা দলের বিরুদ্ধে খেলছে, তখন নিজেদের মধ্যে ইউনিটি বৃদ্ধি পায়, মানে একতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যে দলের, অপর দলকে আমাকে হারাতে হবে, এই যে প্রতিযোগিতার মানসিকতা এবং প্রতিযোগিতা করবার মানসিকতা, প্রতিযোগিতায় জয়লাভ করবার মানসিকতা, এটা তৈরি হয় এবং এই প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি লড়াই হয়। হয়তো বা কখনো কখনো মাঠের মধ্যে প্লেয়ারে হয়তো কটূক্তি হয়, অথবা পরস্পরের আঘাত লাগে, কিন্তু খেলা যখন শেষ হয়ে যায় তখন যে খেলাটা খেলাই ছিল সেটা বোঝা যায় এবং পরস্পরের হাসি মুখে খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করে এবং কোলাকুলিও করে। তো এই ব্যাপারটার ভেতর থেকে আমরা ইউনিটি শিখতে পারি, যে একতা বৃদ্ধি পায়। শুধু একটা স্কুলের ক্লাসের মধ্যে বা আন্তর ক্লাসের মধ্যে যে খেলাধুলা অনুষ্ঠিত হয় তাতে যে চরিত্র গঠিত হয়, এটাই কিন্তু সব নয়। দেখা যায় যে বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন ছাত্রছাত্রী যারা এসেছে, তারা যখন একটি দলের হয়ে খেলে তখন তাদের মধ্যে একটা যে সামাজিক প্রভেদ বা অর্থনৈতিক প্রভেদ বা অন্য কোনো প্রভেদ থাকে, সেই প্রভেদ থেকে তারা মুক্ত হয়ে পরস্পরের যে প্লেয়ার, পরস্পরের যে
ক্লাসের বা একই স্কুলের এই মানসিকতা তৈরি হয়। অর্থাৎ পরস্পরের মধ্যে যে ভেদ, সেই ভেদটাকে ধীরে ধীরে দূরে সরিয়ে পরস্পরের মধ্যে অভেদ এবং একতা তৈরি করে। এরা চরিত্র গঠনের একটা বিরাট ভূমিকা পালন করে। যখন তারা অন্য স্কুলের বিরুদ্ধে খেলে বা অন্য কোনো ক্লাবের বিরুদ্ধে খেলে তখন এই প্রসারতাটা স্কুল গণ্ডি ছাড়িয়ে একটা সমাজ প্রেক্ষিতের ভেতর দিয়ে কম্পিটিশন ইত্যাদি প্রতিযোগিতা করবার মানসিকতা তৈরি করে। শুধু নিজেদের তৈরি করে তা নয়, যারা খেলা দেখে এবং যারা খেলায় উৎসাহিত হয় তাদের মধ্যেও একটা একতা বোধ তৈরি হয় এবং আনন্দে পরস্পরের পরস্পরের যে মানুষ খেলা হিসাবে গ্রহণ করবার যে মানসিকতা তা তৈরি করে দেয়। এবং এই খেলাটাই যখন সে ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলিবল হোক, কবাডি হোক, এই খেলাটাই যখন এক দেশের প্লেয়ারের সঙ্গে অন্য দেশের প্লেয়ারদের মধ্যে খেলাধুলা অনুষ্ঠিত হয়, এমনকি বিদেশে গিয়েও খেলা হয় বা অন্য দেশের প্লেয়াররা আমাদের দেশে বা অন্য কোনো দেশে খেলতে আসে, তখন এই যে খেলাধুলার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ অন্য দেশের যে কালচার বা সংস্কৃতি বা খেলাধুলা বা ঐতিহ্য বা বৈশিষ্ট্য সেই প্লেয়ারদের মধ্যে সঞ্চারিত হয় এবং সেই প্লেয়ারদের মধ্যে সঞ্চারিত হওয়ার ফলে তাদের পরিবারকে, তাদের সমাজকে, তাদের বিদ্যালয়কে অনেক বেশি আরও তৎপরতা, তারপরে অনেক বেশি এই যে বিরাট একটা সামাজিক পরিবেশ বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, এই মানসিকতা তৈরি হয় এবং ছাত্রছাত্রীরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। ছাত্রছাত্রীদের এই চরিত্র গঠনের যেমন মানে যাকে বলা হয় ইনডোর গেমস, অর্থাৎ যে খেলাগুলো ঘরের মধ্যে অনুষ্ঠিত হয়, সে খেলাগুলোর মধ্যেও আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসে, বিভিন্ন স্কুল থেকে আসে এবং এই যে প্রতিযোগিতার আয়োজন করে, যাতে এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যেমন চিনতে পারে, নিজেরা যখন বিদ্যালয়ের মধ্যে সবার চাইতে সেরা হয়, তখন অন্য বিদ্যালয়ের কাছাকাছি বা অন্য বিদ্যালয়ের সঙ্গে যে খেলাধুলা হয় তাতে সে তার পজিশন কোথায়, সে কতটা শিখেছে বা আরও কতটা তাকে ট্রেনিং নিতে হবে, শিখতে হবে, কতটা অধ্যবসায়ের মধ্যে থাকতে হবে, কতটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এই বোধ তৈরি হয়। এবং যত সে পড়াশোনার ক্ষেত্রে সে প্র্যাকটিসের মধ্যে থাকবে, অনুশীলনের মধ্যে থাকবে, তত তার সামাজিকতা বৃদ্ধি পাবে এবং তত তার দক্ষতা বৃদ্ধি পাবে। সেই দক্ষতার দ্বারা সে লিখিত পরীক্ষা হোক বা খেলাধুলার পরীক্ষা হোক, সেই পরীক্ষায় সে সফলভাবে উত্তীর্ণ হবে এবং চরিত্র গঠন করে ভবিষ্যতে একজন সুনাগরিক নিজে যেমন তৈরি হবে, তেমনিভাবে আরও 11 জন প্লেয়ার, আরও 15 জন প্লেয়ার বা এইভাবে গোটা স্কুলের, অন্য স্কুলের বা অন্য জেলার স্কুলের বা অন্য প্রদেশের স্কুলের, এমনকি দেশের সাধারণ মানুষের স্কুলের মধ্যে এই যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, এই ধারণা তৈরি হওয়ার মানসিকতা তৈরি করবে, সেটা খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে দেখো চরিত্র গঠন খেলাধুলার যে ইনডোর গেমস এবং আউটডোর গেমস, তারপরে ধরো পরে যদি আসি আমরা খেলাধুলার অপকারিতা। তো খেলাধুলা শুধু শারীরিকভাবে গঠিত করে বা খেলাধুলা শুধু ইউনিটি বাড়ায়, খেলাধুলা কেবল নিজেকে প্রত্যক্ষ করায়, খেলাটা কেবলমাত্র নিজের সক্ষমতা বাড়ায় তাই নয়, খেলাধুলার কিছু ক্ষেত্রে অপকারিতা আছে এবং এই খেলাটা যখন ছাত্রছাত্রীরা পড়বার সময় খেলে বা খেলবার সময় পড়ে, এই রকম নিয়মিতভাবে তারা অনুশীলন করে না, তখন তাদের রেজাল্ট মানে পরীক্ষার ফলাফল খারাপ হতে বাধ্য। এবং পড়াটা যেখানে অত্যন্ত 7টা বিষয় নিয়ে বা 8টা বিষয় নিয়ে তাকে একটা পরীক্ষায় পাস করতে হয়, সে যদি ঠিক সময়ে খেলাধুলা না করে বা ঠিক সময়ে যদি পড়াশোনা না করে, তাহলে এই সময়ের গোলমালের জন্য হয়তোবা তার বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে, যে সমস্যার জন্য সে না পারবে খেলাধুলা ভালো করতে, সে না পারবে পড়াশোনায় উন্নতি করতে। এই যে পরিস্থিতি যদি বিদ্যালয়ের এমনকি পরিবারের বড়জনেরা, গুরুজনেরা এটা সম্বন্ধে খেয়াল না করে, নিজে খেয়াল না হয়, তাহলে তার ভবিষ্যতের দিকে তাকালে তাকে একটা অসংগঠিত বা নিয়মানুবর্তিতাহীন একটি ছাত্র বা একটি ছাত্রী হিসাবে বিবেচনা করা যেতে পারে। তাই ছাত্রকে শিক্ষা দিবে যে খেলবার সময় খেলা, পড়বার সময় পড়া এবং এই ব্যাপারটায়
অনুশীলন করবার দরকার হয়। তাছাড়া যারা আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা গ্রামে থাকে এবং এই গ্রামের পরিবেশের মধ্যে খেলাধুলার পরিবেশ থাকে না। বিভিন্ন সময় তাদের কাজকর্মে যেতে হয়, তাদের পেটের টানে দিন আনা দিন খাওয়া পরিবেশের মধ্যে বেঁচে থাকা, অনেক দূর দূরান্তে স্কুল হওয়ার জন্য তারা ঠিক সময়ে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না বা নিজেদেরকে ব্যাপৃত করতে পারে না। এই যে পরিবেশটার জন্য তাদের অনেক রকম অসুবিধা হয়। এটাতেও যদি সরকার দৃষ্টি দেয় এবং সরকার যদি তুলে স্কুল ওয়াইজ আরও খেলার মাঠ করে, খেলাধুলার জন্য পুরস্কারের বা খেলাধুলার মধ্যে আরও বেশি বাজেট আনতে পারে, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে খেলার অনেকটা উপকারিতা দেখা দিবে। তাছাড়া খেলাধুলার জন্য যে সরঞ্জামগুলো লাগে, সেই সরঞ্জামগুলো স্কুলে সাধারণত কম থাকে, যার ফলে সব ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না বা খেলাধুলায় আগ্রহী থাকলেও এগিয়ে আসতে পারে না। এই ব্যাপারগুলো সরকারকে দেখা দরকার, গার্জিয়ানকে দেখা দরকার এবং শিক্ষক-শিক্ষিকাকে দেখা দরকার। মেয়েরা সাধারণত খেলাধুলায় একটু বিমুখ হয় এবং তাদের এই বিমুখতা কাটাবার জন্য শিক্ষক, গার্জিয়ান এবং ছাত্র বা ছাত্রী তাদের সকলকে এগিয়ে আসবার দরকার হয় এবং তাহলেই তারা আরও খেলাধুলায় চারিত্রিকভাবে অন্য সকলের সঙ্গে একইভাবে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আসো উপসংহার। আমাদের দেশে বিভিন্ন প্রকার খেলা রয়েছে, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রকার খেলা রয়েছে। সেই খেলাগুলো সম্বন্ধে আমাদের সামাজিক পরিবেশে অতটা ওয়াকিবহাল না হওয়ার জন্য যে মেয়েটি বা যে ছেলেটি ওয়েট লিফটিং করতে পারত, সে তার সরঞ্জাম বা সেই ব্যাপারটা সে জানেই না বলে সেই দিকে অগ্রসর হতে পারছে না। কেউ হয়তো স্নুকারে নিজেকে প্রাইজ এনে দিতে পারত বা সেই খেলাটাও জনসমাজের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে চরিত্র গঠনে সহায়তা করতে পারত। হয়তোবা অন্য যে ভলিবল, ক্রিকেট সেটা সাধারণ খেলা, অন্য সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে সে নিজেকে যোগ্য করে তুলতে পারে না বলে পিছিয়ে আছে। কিন্তু সেই ছেলেকেও যদি সেই মেয়েকেও যদি উপযুক্ত সহায়তা করা যেত বা করা দরকার, তাহলে আমাদের দেশের ছাত্রছাত্রী এবং বড় হয়ে যারা প্লেয়ার দেশের জন্য খেলে, বাইরের অলিম্পিক গেমসে খেলে, ক্রিকেট বা ভলিবল বা কবাডি প্রতিযোগিতায় খেলে, তাদের আশানুরূপ ফল আরও বৃদ্ধি পেত এবং এই ব্যাপারে মানুষকে সচেতন হওয়া দরকার। এইভাবেই যদি লেখা যায় যে খেলাধুলা আমাদের অত্যন্ত প্রয়োজন কেন বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এই বিষয়ে এভাবে লিখলেই হয়তোবা তোমরা ভালো নম্বর পাবে এবং তোমাদের আরও অনুশীলন করে এই ব্যাপারটায় অংশগ্রহণ করবার দরকার আছে বলে আমি মনে করি।